ছেলেদের ক্রিকেট দলে ওয়ানডে ক্রিকেট টিমে ক্যাপ্টেন বদল হয়েছে। আর কোনো খবর? তবু কাগজটা দেবে না। ভগা, এই পুজো মিটতে না মিটতে এই ভোটের হাওয়া খুব গরম হয়ে উঠেছে। অবনী মাল ভোটে জেতার জন্য এখানে একেবারে উঠে পড়ে লেগেছে। মুখে বড় বড় প্রতিশ্রুতির বন্যা বওয়াচ্ছে, ওদিকে টাকার বন্যাও বইয়ে দিচ্ছে। উল্টো দিকে প্রিয়নাথ মণ্ডল একটু চাপে আছে। যে বাবা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না, কে কাকে ভোট দেবে সেটা তো সে নিজে ঠিক করবে। কাউকে লোভ দেখিয়ে উপহার দিয়ে নিজের দিকে ভোট টেনে নেওয়াটা কি ঠিক? এই যে আমাদের দিয়া এবার প্রথমবার ভোট দেবে, তো ও কাকে ভোট দেবে সেটা তো ও ঠিক করবে, কারণ ওর তো একটা নিজস্ব ভাবনা চিন্তা আছে। সে ভাবনা চিন্তার জায়গা থেকে ঠিক করবে ও কাকে ভোট দেবে। মানে ও কি ঠিক করবে? হ্যাঁ, ও কি করে ঠিক করবে? আমরা যেটা বলবো, আমরা যাকে চুজ করে দেবো তাকেও ভোট দেবে। না না পূর্ণা, আমি এটা কিন্তু সম্পূর্ণ এটার বিপক্ষে। দেখো, ও কাকে ভোট দেবে সেটাও স্বাধীন চিন্তা, সেটাতে আমাদের একটা গুরুত্ব দেওয়া উচিত। সেই ওই মানে ওর চিন্তা ভাবনাটাকে একটু সম্মান জানানো উচিত। বাহ 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 বাহ, এখন থেকে তুমি মেয়েকে মাথায় তুলছো, তাই তো? হ্যাঁ, এরপরে কদিন পরে ওই কাকে না কাকে ধরে নিয়ে আসবে, ঠিক করে বলবে এই যে দেখো বাবা, বিয়ে করে আনলাম আমার বর, তখন সেটাকেও সম্মান দেবে, গুরুত্ব দেবে, মেনে নেবে, তাই তো? মা, আমি বলছি না তুই করবি, আর তুই যদি করিসও তাহলে তো জানিসই আমি কি করব। পিঠের চামড়া তুলে দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। আমি শুধু তোর বাবাকে উদাহরণ দেওয়ার জন্য কথাটা বোঝালাম, বুঝতে পেরেছিস? এই যে শোনো, এই ব্যাপারে না আমি একটু ইংরেজদের মতন, স্বাধীনতা অত সহজে দেওয়া যাবে না ছেলে মেয়েদেরকে। ওদের এই ব্যাপারগুলো সব আমি ঠিক করবো, ওরা কি করবে সেটা ভোট হোক আর বিয়ে। শোনো, আমাকে এখন 50টা ভোটার জোগাড় করতে হবে। আবার পূর্ণা, আর কিছুক্ষণের মধ্যে প্রিয়দা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বলছি চলো, প্রিয়দার বক্তৃতা শুরু হবে। এলাকা সবাইকে থাকতে বলেছি। আমি আর ওই মিথ্যে ভাষণ শুনতে যেতে চাই না। যারা ইচ্ছুক তারা নিজেরা চলে আসুন, অনিচ্ছুকদের আমাদের প্রতিনিধিরা বাড়ি থেকে তুলে নিয়ে আসবে। বাড়ি থেকে তুলে চল বাবা যাই। দাঁড়াও, শোনো আমার কথা। ওখানে যা বক্তৃতা শুনবে, তারপরে বাড়ি চলে আসবে, কাউকে কোনো কথা বলার দরকার নেই। হ্যাঁ, তোমাকে তো আমি বলিনি, 2 দলের মধ্যে যে কোনো সময় গন্ডগোল লেগে যেতে পারে। চিন্তা করো না বৌমা, ও ভগা কারোর সাথে পাশে থাকে না, ওকে নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। ওটাই তো ভয় বাবা, এই 2 দলের মধ্যে যে কোনো একদিকে না গেলেই তো পদে পদে পদস্খলন। ও ভবন দা, চলো না। আরে দাদা তোমাকে সামনের সারিতে বসাতে বলেছি। হ্যাঁ, একদম এই সামনের সিটে। শান্ত হয়ে থাকবে, কিছু বলবে না কিন্তু, চুপ করে থাকবে। চল এসো। আসি বাবা। এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? আস্তে আস্তে আস্তে। তাই আবারও আপনাদের কাছে আবেদন করছি, মা ও বোনেরা, দাদা ও বৌদিরা, কাকু ও কাকিমারা, আপনারা সবাই আরো একটিবার ভেবে দেখুন যে ওই অপদার্থ লোকটিকে কি আপনারা আবার ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবেন। এবারে ভোটে জিতবে কে? বলছি এই তো অবনীমাল চলে এসছে। ওর তো সন্ধ্যাবেলা আসার কথা, এখন তো প্রিয়দাকে স্টেজ দেওয়ার কথা। ঠিক আছে ঠিক আছে, উনি ভালো করে জানেন উনি একটি অপদার্থ। তাই তো এবার বাড়ি বাড়ি গিয়ে উপহার দিয়ে কিনতে বেরিয়েছেন ভোট সবাইকে করতে কৃতার্থ। কিন্তু উনি জানেন না এই জোড়াপুকুর হলো সৎ মানুষের বাস। এখানে হয় সততার চাষ। তাই এবার আর ওনার তরি তীরে ভিড়বে না, হারবে। গো হারান হারবে।
হারবেন, আর হারাবেন আমাদের এই জোড়া পুকুরের সৎ মানুষেরা, মানুষেরা, মানুষেরা। এবার ভোটে জিতবে কে? তাই সবার কাছে আরো একটিবার আমি আবেদন করছি যে একটিবার আমাকে আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমাকে সুযোগ দিয়ে দেখুন, দেখুন। এবার ভোটে জিতবে কে? আরে উত্তর দাও কথার আমার। কি করছো আমি বুঝতে পারছি না। দেখো ওখানে এগুলো এই অবনিমালের জিনিস তো। হ্যাঁ বাবা। চলো সঙ্গে নিয়ে ফেরত দিতে হ্যাঁ, হ্যাঁ। ফেরত দে। বাবা, বাবা একবার এদিকে আসুন তো। ফেরত দিয়ে দেবে ম্যাডাম। বাবা দেখুন কি করছে আপনার ছেলে, পার্টির থেকে পাওয়া যায় এইসব জিনিসগুলো সব সব ফেরত দিয়ে দিচ্ছে। দিয়া, তোমার পুজোর কাজ হয়ে গেছে? যাও পড়াশোনা করো, পরীক্ষা তো সামনে, পড়তে বসো। হ্যাঁ মা যাচ্ছি। কি ব্যাপারে ভগা, এই সমস্ত কি বলছিস তুই? এগুলো তো বৌমা কুপনের মাধ্যমে পেয়েছে। আর তুই লক্ষ্মী পুজোর বাজারের কথা বলছিস? সেগুলো তো অবনিমাল ভালোবেসে দিয়েছে। একদম নয় বাবা, ওরা কাকে কোনটা দিতে হবে আগে থেকে ঠিক করে রেখেছিল। এই সবগুলো হচ্ছে আমাকে কেনার দাম। ওদের ভালোবাসা না মুরগি পোষার মতো, কখন কাটবে কেউ জানে না। আজ দুটো শকুন বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, আমাকে ছিঁড়ে খাবে বলে টানাটানি করে। একজন আমার শরীরটা ধরে টানছে, একজন আমার আত্মা ধরে টানছে। আমি জানতাম এটা হবে, আমি অনেক করে তোমাকে বারণ করেছিলাম, তুমি শুনলে না।